বৃহস্পতিবার লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জয়শঙ্কর। ওই অনুষ্ঠান শেষে তিনি যখন ফিরছিলেন তখন গাড়ি থেকে নামার সময় তার উপর হামলার চেষ্টা করা হয়, তাকে হেনস্থা করা হয়। এদিকে জয়শঙ্করের উপর হামলার ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে জয়শঙ্করের গাড়ির দিকে ছুটে যাচ্ছে এক ব্যক্তি। সে সময় ওই ব্যক্তি ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। সামনেই লন্ডনের পুলিশ কর্মকর্তারা অবস্থান করছিলেন। তবে ওই হামলাকারী ব্যক্তিকে সরাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। ওই ভিডিওতে আরও দেখা গেছে কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা ধরে আছে এবং বিক্ষোভ করছে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এর আগে লন্ডনে ভারতীয় হাই কমিশনেও হামলা করা হয়েছিল। কানাডাতেও ভারতীয় হাই কমিশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে খলিস্তানিদের। 2023 সালের 19 এবং 22 মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনে হামলা চালিয়েছিল খলিস্তানিরা। পাঞ্জাবে খলিস্তানি নেতা অমৃতপাল সিংহের গ্রেপ্তারির প্রতিবাদে ওই হামলা চালানো হয়। সেই ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA-র হাতে ধরা পড়েছিল এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তির নাম ইন্দ্রপাল সিং গাবা। ব্রিটেনের হাউন্সলোর বাসিন্দা সে। 2023 সালে 22 মার্চের হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল ইন্দ্রপাল। সেদিনের হামলা তার ভূমিকার জন্যই এজেন্সি তাকে দিল্লি থেকে গ্রেফতার করে। 22 মার্চের ঘটনায় প্রায় 2000-এরও বেশি খলিস্তান সমর্থক ভারতীয় হাইকমিশন ভবনে ভাঙচুর করেছিল, পাশাপাশি দেয়াল বিকৃত করেছিল কালি দিয়ে। আজাদ ফারুক, GTV নিউজ।